দীর্ঘদিন পর লিটন দাসের ব্যাটে হাফ সেঞ্চুরি, শেষ পর্যন্ত করেছেন 50 বলে 76 রানের দারুণ একটি ইনিংস। লিটন দাস কিন্তু এই বিধ্বংসী ইনিংস খেলতে গিয়ে কিন্তু একটি বাউন্ডারি মেরেছেন এবং পাঁচটি মেরেছেন ওভার বাউন্ডারি। এরপরে কিন্তু দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন শামীম হোসেন পাটোয়ারি, যে কিনা 27 বলে 48 রান করেন। এরই সুবাদে কিন্তু বাংলাদেশ নির্ধারিত 20 ওভারে কিন্তু 7 উইকেট হারিয়ে 177 রানের লড়ুক সংগ্রহ দাঁড় করাতে পারে। এর আগে কিন্তু 2 ওপেনার নেমেও ছিলেন ব্যর্থ, তানজিদ হোসেন তামিম এবং পারভেজ হোসেন ইমন। যদিও তৌহিদ হৃদয় ভালো খেলতেছিলেন, 25 বলে 31 রান করে তিনিও ফিরেন প্যাভিলিয়নে। এরপরে কিন্তু মেহেদী হাসান মিরাজ এসে সুবিধা করতে পারেননি। সর্বসাকুল্যে কিন্তু বাংলাদেশ অবশেষে কিন্তু 177 রানের লড়ুক সংগ্রহ দাঁড় করায়। জবাবে শ্রীলঙ্কা ব্যাট করতে নামলে শুরুতেই কিন্তু তাদের কোমর ভেঙে দেন শামীম হোসেন পাটোয়ারি। দলীয় 19 রানে মাথায় কিন্তু কুশাল মেন্ডিসকে দারুণভাবে রান আউট করেন শামীম হোসেন পাটোয়ারি। এরপরেই কিন্তু বাংলাদেশের বোলারদের ভেলকি দেখার পালা। এর 2 রান পরই কিন্তু নিজের উইকেট বিলিয়ে দেন কুশাল পেরেরা, তাকে ফিরান কিন্তু শরীফুল ইসলাম। এরপরে কিন্তু শরীফুল ইসলাম আরো বিধ্বংসী হয়ে ওঠেন, ওই ওভারেই কিন্তু ফিরিয়ে দেন আবিষ্কা ফার্নান্দেজ। শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালাঙ্কাকে ফিরান সাইফুদ্দিন। এরপরে কিন্তু 30 রানে মাথায় কিন্তু লঙ্কানরা হারিয়ে ফেলেন 4 উইকেট। এরপরে কিন্তু ম্যাচের ড্রাইভিং সিটে বসে বাংলাদেশ। এরপরে দাসুন ছানাকা আউট হয়ে গেলে কিন্তু ম্যাচ থেকে পুরোই ছিটকে যায় স্বাগতিক শ্রীলঙ্কা। অবশেষে কিন্তু 94 রানে অল আউট হয় শ্রীলঙ্কা। তাই তো বাংলাদেশের কিন্তু দ্বিতীয় টি-20তে দুর্দান্তভাবে কামব্যাক করায় ওয়েলকাম জানাচ্ছে বিটি ইনফায়ার রিয়াকশন। শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজ কিন্তু এখন 1-1 সমতা। অঘোষিত ফাইনাল হিসাবে রয়ে গেল 3 নম্বর টি-20 ম্যাচ। এখানে যে জিতবে সেই সিরিজটা জয় করবে। শুভকামনা রইল টিম বাংলাদেশ। মোস্তাকিন হাসান, বিটি ইনফায়ার রিয়াকশন।